বিজেপি আরএসএস বজরং দল প্রায় প্রায় বলে থাকে মাদ্রাসা নাকি সন্ত্রাসবাদী শিক্ষা দেয় বা মাদ্রাসা নাকি সন্ত্রাসবাদী আতঙ্ক। কয়েক বছর আগে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এই কথা বলেছিলেন। The NIA submitted a report regarding the breeding of anti-national of terrorism activities of madrasas present in Indo-Bangla border region, especially Malda, Murshidabad and Nadia districts of West Bengal. Jamaat ul Mujahideen Bangladesh, the terrorist organization which is using this madrasa, are ill famed for their notorious terrorism activities. বাংলায় মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে। এখন আবার নতুন করে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি এই কথা বলছেন। কথাগুলো আজকে বলেছি, সেটা আমি বিদ্রোহ করব না। সংখ্যালঘু এবং মাদ্রাসার দপ্তরে আপনারা প্রচুর টাকার বরাদ্দ দিয়েছেন। এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে, নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে? আপনারা ভোট ব্যাংকের জন্য, নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য সংখ্যালঘু ভাই বোনকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না, তাদের হাতে বন্দুক দিচ্ছেন, তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন। এটা তো আমি কোনো ভুল বলিনি। এদের কাছে মাদ্রাসা কেন সন্ত্রাসবাদী, এর কয়েকটি কারণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এরা যখন ব্রাহ্মণ্যবাদ মনোবাদকে জিয়ে রেখে সমাজের এক দপ্তর মানুষদেরকে নিচু, মিলেচ্ছ, জঘন্য, শূদ্র ইত্যাদি বলে অচ্ছুত বলে যখন এরা দূরে ঠেলে দিত, যেমনটা ভারতের সংবিধানের রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের বেলায় করেছিলেন। একই সঙ্গে শিক্ষা তারা বসতে দিত না, শিক্ষা অর্জন করতে দিত না। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দ্য আনটাচেবল বইটি পড়লে, অচ্ছুত বইটি পড়লে আপনারা এই বিষয়টা জানতে পারবেন। ঠিক সেই সময় এই বঙ্গের, অখণ্ড বঙ্গের মাতুয়া সম্প্রদায় বা মাতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর তিনি তার পুত্র গুরুচাঁদ ঠাকুরকে তিনি শিক্ষা বিদ্যালয়ে পাঠাবেন, কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী মনোবাদীরা তাকে একসঙ্গে বসতে, তারই সঙ্গে একসঙ্গে বসে পঠন পাঠন এবং শিক্ষা দিতে অস্বীকার করে, তাকে চান্ডাল নমশূদ্র বলে দূরে ফেলে দেয়। সেই সময় মাতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর তিনি তার পুত্র গুরুচাঁদ ঠাকুরকে মাদ্রাসায় পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন। আর সেই গুরুচাঁদ ঠাকুর তিনি মাদ্রাসা থেকে পড়াশোনা করে সমাজে ক্রান্তি নিয়ে এসেছিলেন। ব্রাহ্মণ্যবাদ এবং মনুবাদের বিরুদ্ধে তিনি সমাজ গঠন করেছিলেন, ঐক্য এবং ভ্রাতৃত্বের সমাজ। এই কারণে এরা মাদ্রাসাকে ভয় পায় এবং মাদ্রাসাকে সন্ত্রাসবাদী বলে থাকে। নাম্বার 2, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি 1888 খ্রিস্টাব্দের 11 নভেম্বর জন্মগ্রহণ করেন। তারই সুবাদে তাকেই স্মরণ রেখে ভারতের জাতীয় শিক্ষা দিবস তথা ন্যাশনাল এডুকেশন ডে 11 নভেম্বর উদযাপন করা হয়। তো এরা এই জন্য ভয় পায় মাদ্রাসার শিক্ষাকে। নাম্বার 3, ভারতে যখন ইংরেজরা শাসন করছেন এবং ভারতীয়দের ওপর অত্যাচার করছেন, প্রতিনিয়ত ভারতীয়দেরকে অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত করছে, সেই সময় এই বর্তমান বিজেপি আরএসএস বজরং দলের পূর্বসূরি তথা নাথুরাম গডসে, সাভারকার এরা মুসলেখা দিয়ে ইংরেজদের কাছে তারা পদসেবায় নিয়োজিত আছে, তাদের সেবা করছে। তো সেই সময় ভারতের ইউপি তথা উত্তরপ্রদেশের মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ইংরেজদের দেশ ছাড়াও এবং ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার ফতোয়া দিয়েছিলেন। আর সেই সময় ইংরেজরা মাদ্রাসাকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছিল। আর বর্তমান তাদের উত্তরাধিকারী হিসেবে বিজেপি আরএসএস বজরং দল এরা মাদ্রাসাকে সন্ত্রাসবাদী বলে থাকে এবং এ কারণেই মাদ্রাসাকে ভয় পায় এরা। এটা জানতে স্যার উইলিয়াম উইলসনের হান্টারের লেখা দ্য ইন্ডিয়ান মুসলিম গ্রন্থটি অধ্যয়ন করুন। আচ্ছা, বাংলার মনীষী রাজা রামমোহন রায়কে আপনারা জানেন। প্রতিটি বাঙালি আমরা জানি এবং আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি। রবীন্দ্রনাথ ঠাকুর তথা ভারতের ন্যাশনাল অ্যাথেম জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে একটি বই লিখেছেন, ভারত পথিক রামমোহন রায়। সেইখানে তিনি বিভিন্ন কথা বলেছেন রাজা রামমোহন রায়ের ব্যাপারে। কখনো তাকে ভারত পথিক বলেছেন, আধুনিক ভারতের জনক বলেছেন, আবার কখনো বলেছেন যিনি আমার পরম পূজনীয়। কখনো বলেছেন যে রাজা রামমোহন রায় যখন জন্মগ্রহণ করেছিলেন তখন চারিদিকে, চতুর্দিকে কাল রাত্রির অন্ধকার ছেয়েছিলেন।